গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? তো এই যে আমার সকালবেলা শুরু হলো। নট এভরি মর্নিং ইজ পারফেক্ট বাট এভরি মর্নিং ইজ এ নিউ চান্স। সো প্রতিদিন সকালটা আমি ট্রাই করি স্লো আর পজিটিভিটি দিয়ে শুরু করতে, বিকজ হাউ ইউ স্টার্ট ইউর মর্নিং ইট সেটস দ্য মুড ফর দ্য ওল ডে। আমি এটা বিলিভ করি অ্যান্ড ইট ওয়ার্কস ফর মি। আই ডোন্ট নো ইট ওয়ার্কস ফর ইউ অলসো। ইউ ক্যান ট্রাই ইট। তো সকালবেলা আমার মেয়ে ওঠার আগেই আমি আমার নিজস্ব স্টাডি কর্নারে কফি, মি টাইম, স্কিন কেয়ার সবকিছু শেষ করে ফেলি। তো আমার মেয়ে ঘুম থেকে ওঠার পরে প্রথম কাজ হচ্ছে আমি ওর হেয়ারটা ব্রাশ করে দিয়ে ওকে নিয়ে আজকে চলে গেলাম জিমে। কারণ হচ্ছে আমি জিমটা আসলে করা হচ্ছে না। তো আমি আগে ওকে নিয়ে চলে গেলাম জিমে। ওখান থেকে জিম করার পরে আমার প্ল্যান আছে আমরা সুইমিং করব। তো এটার জন্য আমি ওর সুইমিং এর কস্টিউমগুলোও নিয়ে নিয়েছি। হিয়ার ইট ইজ। আমি আসলে জিম অতটা বেশি করি না, বাট যাই করি অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। অ্যাটলিস্ট বসে থাকার চেয়ে কিছুক্ষণ তো ওয়ার্কআউট হইলো, তাই না? তো দেন আমরা চলে আসলাম। আজকে মোটামুটি রোদ নাই, একটু ঠান্ডা। তারপরেও সুইমিংটা যেহেতু মেহেরিমা অনেক এনজয় করে, সো আমি তাকে নিয়ে আসা ট্রাই করি অলমোস্ট প্রতিদিনই। সপ্তাহে ৩ দিন আসলে বন্ধ থাকে সুইমিং পুল ক্লিনিং এর জন্য। তো ওই ৩ দিন বাদে আমি চেষ্টা করি ওকে নিয়ে আসার জন্য। অল্প, অল্প করে যাতে সুইমিংটা শিখে ফেলে। কারণ আমি আসলে সুইমিং করতে পারি না, অ্যান্ড আই এম এনজয়িং এ লট স্পেন্ডিং হার টাইম লাইক স্পেন্ডিং টাইম লাইক উইথ হার। তো অলরেডি কিছুক্ষণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার শুরু হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই উই ডিসাইডেড টু গো ব্যাক টু আওয়ার হোম। আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। মেহেরিমা মোটেও যেতে চাচ্ছে না, বাট আমি ওকে কিছুটা জোর করেই নিয়ে গেলাম। অ্যান্ড আসার পরে আমরা দুজনেই একটা হট শাওয়ার নিলাম, যেহেতু সুইমিং পুলের পানি অনেক ঠান্ডা ছিল। আমি প্রথমে মেনশন করেছি। হট শাওয়ার নেওয়ার পরে তারপর হচ্ছে যেহেতু সকাল থেকে আমি কিছুই খাইনি, মেহেরিমা তেমন কিছু খায়নি। তো আমি চিন্তা করলাম ওয়াই নট জাস্ট একবারে ভাতটা খেয়ে ফেলি। আমার আসলে একটু ভারী খাবারই আমি প্রিফার করি সকালের শুরুতে। তো আমার অনেক খিদা লাগছিল, অলমোস্ট ১টা বাজে। আমার অনেক বেশি খিদা লাগার কারণে আমি হালকা করে একটু স্ন্যাক্স নিলাম। অ্যান্ড এই যে টোনারটা আর এই যে ট্রি ওয়েলটা দেখতে পাচ্ছ, এইটার একটা হচ্ছে পিম্পল জেল আর একটা হচ্ছে টোনার। এই পিম্পল জেলটা আমি নতুন ট্রাই করছি। এটা অ্যাকচুয়ালি ম্যাজিকের মতো কাজ করে। কারণ আমার হচ্ছে মাসের একটা নির্দিষ্ট সময়ে খুব বেশি ব্রেকআউট হয়। তো তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এখন থেকে পিম্পলটা ইউজ করবো, অ্যান্ড ইটস অল লাইক মেড উইথ হার্বাল থিংস। সো আই থিঙ্ক এটা আসলে সবারই স্যুট করবে। তো দেন এই যে আমি লাঞ্চ করছি। লাঞ্চ করতে করতে ভাবলাম যে আজকে একটু গরুর মাংস খেতে ইচ্ছা করছে। ভাবলাম যে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংসটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখে রাখছি, কিছুক্ষণ পরে রান্না করব। এটা হচ্ছে আমার মাল্টিভিটামিন। আমি মাল্টিভিটামিনটা নিচ্ছি। ইট ওয়াজ সো ইয়াম্মি অ্যান্ড ইউ ক্যান সি দ্য গ্লো অন মাই ফেস ফর দ্য কনসিস্টেন্সি স্কিন কেয়ার। আমি ট্রাই করি প্রোডাক্টে না হোক কনসিস্টেন্সিটা ঠিক রাখতে, মানে ট্রাই করছি আর কি। আমি বেশ কিছুদিন ধরে স্কিন কেয়ার শুরু করেছি ইন্সপায়ার্ড বাই মাই বেস্টি। তো দেখা যাক কি, অ্যান্ড আমি আসলে এটার উপকারও পাচ্ছি। এই যে আমি এখন গরুর মাংসটা রান্না করে দিচ্ছি, একটা প্রেসার কুকারে দিয়ে দিব। আমার বেশ অনেকদিন ধরেই গরুর মাংস খেতে ইচ্ছা করছিল। আর আম্মুর হাতের গরুর মাংসটা অনেক বেশি মিস করছিলাম, যা আমি ভাষায় বুঝাইতে পারবো না। আমি যতই নিজের হাতে রান্না করি, ইট ক্যান নেভার বি লাইক মাই মাম। বাই।